আজকে আমি ৩ রকমের ভাজাভুজি করে দেখাবো। এখানে আছে বেগুন, পটল আর ভেন্ডি। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলুন শুরু। তো চলে আসলাম রান্না করা। তো চলুন রান্নাটা শুরু করা যাক। বেগুন আর পটল হলুদ মরিচ মাখিয়ে নিলাম। তারপর চুলে একটা প্যান বসিয়ে দিয়ে আগে থেকে আমি বসায় রাখছিলাম। তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। তারপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম। সব বেগুনগুলো আমি ভালোভাবে দিয়ে তারপর কিছুক্ষণের জন্য ঢেকে। আপনারা যখন বেগুন ভাজবেন তখন ঢেকে ঢেকে ভাজবেন। তার কারণ হচ্ছে তেল কম লাগবে, আবার খুব ভালো করে সিদ্ধ হবে, ভাজাটা খুব সুন্দর হবে। আমিও সবসময় বেগুনটা ঢেকে ভাজি। যাই হোক, কথা বলতে বলতে আমার বেগুনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো একে একে আমি বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি। যাই হোক, আমার বেগুনগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখানে পটল হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিছিলাম। তো সেগুলো আমি একে একে প্যানের উপর দিয়ে দিচ্ছি। আসলে কি, আমাদের ঘরে পটল তেমন একটা কেউ খায় না, কারণ হচ্ছে পটল আমাদের কাছে ভালো লাগে না। তার জন্য বেশিরভাগ রান্না করতে হয় পটল গুলো ভেজে। তাই আজকে আমি পটল রান্না করব না, আর পটল আজকে ভাজা খাবে। তাই আমি সব একে একে দিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য সবকিছু দিয়ে ডেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখুন আমার এক পাশ মনে হয় হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ ভাজবো, তার জন্য আরো কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এদিকে পটল গুলা ভাজা হোক, তাই আমি আপনাদের কাছে কিছু কথা শেয়ার করি। কথাটা হলো, আমি নতুন নতুন ভিডিও বানাচ্ছি, নতুন নতুন আমি ফেসবুকে ছাড়ছি। তো আমার ভিডিও গুলো তেমন একটা ভালো হয় না, ফেসবুকে ছাড়লে তেমন একটা ভিউ হয় না। তাও আমি আশা করছি আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন, আমাকে সাপোর্ট দিয়ে একটু এগিয়ে নিয়ে যাবেন, যাতে আমি সামনে পরবর্তী খুব ভালো ভালো ভিডিও ছাড়তে পারি। আমি জানি না আমার ভিডিও কারো কাছে ভালো না লাগে নাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে আমার ফেসবুকটা ফলো দিয়ে রেখে দিবেন। তো কথা বলতে বলতে আমার পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল। এখন আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি ভেন্ডির জন্য। আমি ভেন্ডিগুলো ভাজি করব। তো এদিকে পেঁয়াজ মরিচটা খুব ভালো করে ভাজা হয়ে গেল। তারপর আমি এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম। অনেকে আছে ভেন্ডিতে হলুদ খায় না, তা আমি আমি আজকে ভেন্ডিতে আলু ব্যবহার করছি। অনেকে অনেক আপুরা আছে আলু খায় না, তা আমিও আলু দেই না, কারণ আমি আজকে আলু দিব। তার জন্য আমি একটু হলুদ ব্যবহার করলাম, আর যদি একটু কালারটা খুব ভালোভাবে আসে। তারপর ভেন্ডিগুলো তেলের উপর দিয়েছে, ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি। ভেন্ডিগুলো আর ঢেকে ভাজবো না, কারণ ভেন্ডিগুলো এমনি বিজল টাইপের হয়। তার জন্য ঢেকে ঢেকে ভাজবো না। যাই হোক, দেখতে দেখতে আমার ভেন্ডিগুলো খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলো। তাই এই দেখুন আমার পটল আর বেগুন আর এখানে ভেন্ডি আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার সুস্থ থাকেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।